ও 2023 সালেই। ও ও হো হো। আর তুমি এখন আছে কোথায় থাকো? নীলফামারীতে থাকো? রংপুরে কি পড়াশোনা রানিং চলতেছে? অনার্স ফার্স্ট ইয়ার, কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্সে। ও, তাহলে রংপুরে কি ইয়াতে রোকেয়াতে, বেগম রোকেয়া? প্রাইভেট কলেজে তো তোমার তো অনেক টাকা খরচ হবে রে। হ্যাঁ, সিএসসি পড়তেছো ভালো, এখন তো সিএসসি সবাই পড়ে না? মানে সিএসসি, মানে সিএসসি এখন সবার কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে। আর পড়লে আছে সেইভাবে। ও, মানে কি কি কোডিং করো? হুম 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 হুম। মানে এইচটিএমএল সিএস, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো তো কলেজে শিখাবে না। ইউনিভার্সিটি এগুলো শিখাবে না, তোমার শুধু আছে সি আর সি প্লাস প্লাস শিখাবে। আর তার সাথে যদি তুমি আরো উচ্চতর কিছু করো তাহলে তোমাকে হচ্ছে ওই যে ম্যাথল্যাব, আর যদি ম্যাথমেটিক্স এর হচ্ছে স্টুডেন্ট হও তাহলে তোমাকে ওই যে ফরট্রান ল্যাঙ্গুয়েজটা শিখবে। তাহলে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা শিখলেই হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। মানে একই ধরনের কোডিং। এখন তো সবাই হচ্ছে কোডিং আর করে না কেউ, মানে ফ্রেমওয়ার্কে কাজ করে। মানে তৈরি করা জিনিসকে শুধু রিসার্চ করা হয় এই। এই রিসার্চ, হ্যাঁ, মানে এই রিসার্চ, সেই জন্য মানুষের আছে এখন সফটওয়্যার আছে ভাই হ্যাক হয়। নিজে তৈরি করে না তো, মানুষের তৈরি করা জিনিস ব্যবহার করে, সেই জন্য তারা আছে প্রয়োজন অনুযায়ী হ্যাক করে। বুঝছে না? আর নিজে তৈরি করা জিনিসে কখনো হ্যাক করা যায় না। তারপর কি তা তুমি যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, নির্মল। হ্যাঁ হ্যাঁ, চিনি তো। হ্যাঁ 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 হ্যাঁ। ও হো। না, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলে তোমার কাছে কিন্তু হচ্ছে তোমার নিজের হচ্ছে দক্ষতাটা বাড়াইতে হবে। আর বাড়াইতে পারলে তুমি হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে যদি ভালো করে সুইচ করতে পারো, মানে যে কোনো একটা সফটওয়্যার ফার্মে, তাহলে তুমি হচ্ছে অনেক টাকা ইনকাম করতে পারবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। ও, ও, সংস্কৃত শেখা শুরু করছো? না, খুবই ভালো, সংস্কৃত ভাষা শিখতে হবে। মানে সনাতনী হতে গেলে বা হিন্দু হইতে গেলে সংস্কৃত কথা জানতেই হবে, বুঝছেন? মানে সংস্কৃত না জানলে হবে না। আর আমাদের দেশের হচ্ছে তো মানে পণ্ডিতের সংখ্যা অনেক বেশি তো, বুঝছো না? না, সেই জন্য তো আমি ওই যে পণ্ডিতদের হচ্ছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। এটা দেখছো তো? মানে, হ্যাঁ হ্যাঁ। না, ও যদি ঠিক আছে, তারপর তো আর ভয়, তারপর লিঙ্ক দিয়েছি সেই জন্য তো। তাকে হচ্ছে, মানে তাকে সেই জন্য, তাকে হচ্ছে সেই জন্য হচ্ছে জুমের হচ্ছে আইডি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, যে তুমি হচ্ছে আসো।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি? হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। অশত বৃক্ষ মানে তোমার হচ্ছে অশত বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে বট গাছ। মানে অশত হচ্ছে মানে বট গাছ। তাহলে বট গাছের যে হচ্ছে শোনো, বট গাছের হচ্ছে আমার হচ্ছে শাখা প্রশাখা গুলো যেগুলো আছে, মানে শাখা প্রশাখা মানে ডালপালা যেগুলো আমরা করি, যে ডালপালা গুলো সবসময় হচ্ছে উপরের দিকে থাকে না, উপরের দিকে থাকে। আর আছে তার যে শিকড় গুলো যে আছে, মানে শিকড় গুলো হচ্ছে নিচের দিকে থাকে। যে না হচ্ছে ডালপালা গুলো যদি হচ্ছে উপরের দিকে উঠতে যদি চায়, তারপরে দেখবো যে হচ্ছে প্রত্যেকটা ডাল থেকে দেখা যায় যে ডালটা অনেক উপরে উঠতে চায়, সেই ডাল থেকে একটা শিকড় বাইর, অনেকগুলা শিকড় বাইরে, মানে শিকড় বাইর হয়ে মাটির সাথে হচ্ছে যুক্ত হয়, যাতে ওই ডালটা আর উপরে উঠতে না পারে। ঠিক আছে? সেই জন্য হচ্ছে বট গাছ হচ্ছে সবসময় হচ্ছে কি নিচের দিকেই ধাবিত হয়, মানে উপর দিকে যাওয়ার চেষ্টা করলেও নিচের দিকেই ধাবিত হয়। মানে এটাই হচ্ছে ভগবান হচ্ছে বুঝাইছে, যে হচ্ছে তোমাকে যদি উপরে উঠতে হয় তাহলে নিচের দিকে যে তোমার হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের হচ্ছে যে ইন্দ্রিয় সংযম ইয়াগুলো আছে, যে ইন্দ্রিয় যে প্রবৃত্তি গুলো আছে, যেগুলো আমরা হচ্ছে ষড়রিপু বলি, বা একাদশ ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় যে তাড়না গুলো আছে এই তাড়না গুলো থেকে মুক্ত হইতে হবে। মানে নিচের দিকে কখনো হচ্ছে তাকানো যাবে না। নিজেকে নিজেকে যদি তুমি বড় করে তুলতে না পারো, তাহলে কিন্তু তোমাকে কেউ তাকাবে না, তোমার দিকে কেউ তাকাবে না। এখন তুমি হচ্ছে ধরো এই যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা পড়াশোনা করতেছো না, যে দেখবে যে তুমি যাতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে না পারো, অনেক হচ্ছে তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন আছে না, বা তোমার হচ্ছে ক্লোজ যে কিছু বন্ধু বান্ধব আছে, যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হইতে পারে না, ঠিক আছে, ওরা দেখবে যে তোমাকে তা তুচ্ছ তাচ্ছিল্য করবে, বলবে যে হ্যাঁ ওই কম্পিউটারে পড়ে হবে এটা কি, না কম্পিউটার পড়িয়ে হয় একদিন হচ্ছে ইয়া হবে। এই যে আমাদের আহ, যারা হচ্ছে ইন্টেলের প্রতিষ্ঠাতা গর্ডন মোর, আর ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ মার্ক জুকারবার্গ, না তারপরে আছে মাইক্রোসফট মাইক্রোসফট যে সফটওয়্যার যে আছে না, ওটা হচ্ছে বিল গেটস, না যে আছে কম্পিউটার পড়িয়ে হয় বিল গেটস হবে। মানে এটার উদ্দেশ্য হচ্ছে কি তোমাকে নিচের দিকে সে টানতেছে। এইরকম আছে সমাজে হচ্ছে আমাদের অনেক মানুষই আমাকে হচ্ছে নিরুৎসাহিত করে, বুঝতে পারছো? তারা হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে যে যেভাবে নিরুৎসাহিত করে, সেই নিরুৎসাহিতের উপর হচ্ছে কখনো তা আমাদের গুরুত্ব দেওয়া যাবে না। মানে তোমার যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা আছে সেটাকে তোমার সেই লক্ষ্য উদ্দেশ্যে তোমাকে পৌঁছাইতে হবে। হ্যাঁ, 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 হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। হুম, হুম। না তোমার এখন আছে শোনো, এই যে মানে কোম্পানি গুলো আছে না, কোম্পানি গুলাতে এখন যারা আছে সিভি যারা জমা নেয় না, মানে সিভিতে জিপিএ মানে জিপিএ লেখা এখন নিষিদ্ধ করা হয়েছে। মানে জিপিএ হচ্ছে লিখলে হচ্ছে তার হচ্ছে সিভিটা অ্যাকসেপ্ট করবে না, মানে তাকে হচ্ছে ডাকবেই না। মানে সিজিপিএ লেখে না, মানে সিজিপিএ ওলা হচ্ছে যেগুলো আছে, সিজিপিএ ওলা যে সিভি পড়ে, সেগুলো কোম্পানি ওলা গুলো হচ্ছে অ্যাকসেপ্টই করে না। কারণ হচ্ছে তারা চায় যে হচ্ছে কাজ করো, মানে দক্ষতা কারো কতটুকু আছে,
ওরা ভাইবা নিবে, নিয়ে এসে দক্ষতা যাচাই করার পর তোমাকে রিক্রুটমেন্ট করবে। না, আমার আছে গীতা সঙ্গ আছে। আর এই গীতা ক্লাস আছে আমি, আমাদের ওই যে আমার গ্রামের বাড়ি আছে রামগঞ্জের আছে তাও ওই, হ্যাঁ দাউদে আমার বাড়ি। তো ওইখানে ওই যে আমি ওইখানে হচ্ছে গীতা ক্লাস নিয়েছিলাম ওই যে কয়েকটা বাচ্চাদের। মানে ওইখানে ওই যে শিক্ষক, আমি তো ব্যস্ত থাকি আর হচ্ছে নিয়ম করে তো যাওয়ার সময় হয় না। মানে সেই জন্য ওই যে মানে প্রথমে যখন স্কুলটা চালু করা হয়েছিল তখন হচ্ছে এই 1 মাস ক্লাস নিয়েছিলাম। তারপরে হচ্ছে মাঝখানে ওরা আরো একজন চালাইছিল। তখন এই যে কান্তজিতে যে 20 লক্ষ মানে 20,000 মানুষের যে গীতা পাঠ হবে তার প্রস্তুতি স্বরূপ হচ্ছে গীতা ক্লাস নিয়েছিলাম। আমি অনেকগুলো কাজের সাথে জড়িত থাকি তো, মানে বাড়াইপাড়া তো হচ্ছে স্কুল হবে, এখন আমরা হচ্ছে চেষ্টা করতেছি অন্য এক জায়গায়। বা তোমাদের ওইখানেও তো মানে একটা গীতা স্কুল চালু আছে সম্ভবত, এই উত্তরা শশীতে আছে না স্কুল চালু করা আছে না? আর ওই যে ননী গোপাল দেব বাড়ি উত্তরা শশী না? ও চিনিকুটি বাজারে। হুম। তাহলে চিনিকুটি বাজারে ওইদিকে তো চিনিকুটি এই পশ্চিম পাশে, পশ্চিম এবং হচ্ছে দক্ষিণ দিকে একটা তো মানে বড় হরি মন্দির আছে। মানে ওইখানে তো মনে হচ্ছে কয়টা মানে 4টা না 5টা হচ্ছে 40 মিলে একটা হচ্ছে ইয়ে হয়, দুর্গাপূজা হয় না কি যেন হয়। ওইখানে একবার মনে হয় আপনার আছে ওই যে দুর্যোধন, ওই যে চিনির বন্ধ যে দুর্যোধন একদিন প্রোগ্রাম করছিল। ওই প্রোগ্রাম, হ্যাঁ ওই প্রোগ্রামে আমি আছে মানে একটু কথা বলছিলাম। হ্যাঁ, না না ওইখানে না, তোমাদের ওই জায়গায় হয়েছিল, চিনিরকুটির ওই দিকে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকদিন আগে, সেটা হচ্ছে করোনা যে সময় হলো না, করোনার পর পরে। হ্যাঁ হ্যাঁ। এখন শোনো, ওরা সন্ন্যাসী হলে কি হবে? সন্ন্যাসী হলেও তো তারা গৃহত্যাগী হলেও তারা হচ্ছে রাজা হয়ে গেছে এখন। না, আসলে প্রকৃতপক্ষে সন্ন্যাসী বলতে কেউ নাই। মানে সন্ন্যাসীরা তো সেই হচ্ছে যে আসনে এরা ঘুমায়, যে বিছানায় ঘুমায়। না, তুমি সংসারী হও তো সেই বিছানায় ঘুমাইতে পারবে না, পারিবে? ওরা গাড়ির চড়ি ঘুরে বেড়াইছে, মাইক্রোতে চড়ি, কিন্তু হচ্ছে বিধান নাই যে তারা ওই ওগুলাতে চড়ে বেড়াবে, তারা হচ্ছে খালি পায়ে হাঁটবে অথবা খরম পরে বেড়াবে। হ্যাঁ, আর মনে সন্ন্যাসীরা যে কাটিং দিছে চুলের, না দেখবো হচ্ছে যে তারা যে চুলে কাটি দিছে, যে ফুটবল খেলার যে প্লেয়ার গুলো আছে না, ওই রকম কাটিং হয়ে গেছে। তা তুমি এখন আছে গীতা সম্পর্কে কি জিজ্ঞেস করবে বলো? হুম। না তাহলে হচ্ছে তুমি প্রথম যে অধ্যায় আছে না, এই যে যেমন ওই যে পঞ্চদশ অধ্যায় কথা বললাম, প্রথম 16টা আছে ঊর্ধ্ব মূল মধ্য শাখম অশতম পায়ুর অব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি যস্তম বেদস বেদ বিদ। না, তাহলে ঊর্ধ্ব মূলম অর্ধ শাখম, এই যে মনে হচ্ছে বটবৃক্ষের হচ্ছে মূলগুলো হচ্ছে ঊর্ধ্ব দিকে প্রসারিত হয়। মানে যখন আছে এই যে গাছের হচ্ছে শাখা থেকে যখন হচ্ছে মূলগুলা মাটিতে না পড়া পর্যন্ত। না, মানে এখানে বলতেছে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তোমার মনে হবে যে মানে গাছের শিপা বা মূল সবসময় তো নিচের দিকেই যায়, কিন্তু গীতায় কেন এই কথা বলা হইলো যে মূলগুলো ঊর্ধ্ব দিকে যায়? কিন্তু যখন হচ্ছে গাছের হচ্ছে ওই যে বট গাছের ইয়া থেকে ডাল থেকে যখন হচ্ছে মূলটা বের হয় তখন কি হয়, ভাসমান অবস্থায় থাকে কিনা?
এবং হচ্ছে বাতাসে দোলে না, দোল খায় কিনা? যতক্ষণ না পর্যন্ত সে মাটিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে উত্তর দিকেই হচ্ছে গমন করে। বুঝতে পেরেছো? মানে এইটাতে মানে অনেকে প্রমাণ করবে যে গীতার আছে এই শ্লোকটা ভুল আছে। মানে হ্যাঁ, সেগুলো অধোগামী করার চেষ্টা করতেছে। মানে যখনই সে হচ্ছে মাটিতে আবদ্ধ হবে তখনই অধোগামী করবে, তার আগে কিন্তু করতে পারবে না। শিকড় যতক্ষণ পর্যন্ত মাটিতে না পৌঁছবে ওই ডালের, ততক্ষণ পর্যন্ত কিন্তু শাখাগুলো হচ্ছে ঊর্ধ্বগামী থাকবে। আর যখন মাটিতে পড়বে তখনই হচ্ছে অধোগামী হবে। সেজন্য ঊর্ধ্বমূল মধ্য শাকম অশ্বত্থম পায়ুর অব্যয়ম ছন্দাংশী যশ পর্ণানি যস্তম বেদ বৈদ। যে মূলগুলো আছে ঊর্ধ্ব দিকে আর শাখাগুলো নিচের দিকে, মানে চাপে পড়িয়া নিচের দিকে। তারপর অধ শাখম অশতম পায়ুর অব্যয়ম, মানে অশত মানে অশত বৃক্ষের, পায়ুর মানে হচ্ছে বলা, অব্যয়ম মানে আছে যা হচ্ছে চিরন্তন। মানে অশত বৃক্ষ তো অমর না, না অশত বৃক্ষ অমর কিনা? বট বৃক্ষ মরে কি? মরতে দেখছো কোনো বট গাছকে? সেই জন্য হচ্ছে অব্যয়ম বলা হয়েছে। হ্যাঁ, 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 এখনো আছে। সেই জন্য বলা হয়েছে এই শ্লোকটাতে, সেজন্য বলা হয়েছে যে গীতার হচ্ছে প্রতিটা শব্দই হচ্ছে বৈজ্ঞানিক। মানে এখানে প্রত্যেকটা শব্দে বিজ্ঞান লুকিয়ে আছে। সেজন্য হচ্ছে অশত অব্যয়ম, পায়ুর অব্যয়ম, মানে ছন্দাংশী যশ পেন্নানি যস্তম বেদ বিদু। ছন্দাংশী মানে হচ্ছে আমাদের আছে বেদ যে আছে, যে বেদের যে শ্লোকগুলো আছে, আছে না? যে বেদের শ্লোকগুলোকে বলা হয় বিভিন্ন ছন্দে রচিত কিনা। বেদের শ্লোকগুলা মানে কত? অনুষ্ঠুপ ছন্দ, ত্রিষ্ঠুপ ছন্দ, জাগতিক ছন্দ, তারপর হচ্ছে বৃহতি ছন্দ, তারপর হচ্ছে গায়ত্রী ছন্দ, আছে না? যদি তোমার আছে অনুষ্ঠুপ ছন্দ হয়, গীতাকে বলা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ, কিন্তু গীতায়ও 4 ধরনের ছন্দ রয়েছে। মানে যখন আছে একটা শব্দের মধ্যে 8টা অক্ষর থাকবে, মানে একটা শব্দের মধ্যে 8টা অক্ষর যখন থাকবে, দেখো তোমার ওই যে প্রথম যে শ্লোকটা আছে না, এই যে ঊর্ধ্ব মূল মধ্য শাখম, আছে না? দেখো তো এখানে কয়টা অক্ষর আছে? না, না, প্রত্যেকটা নেই। এই যে ঊর্ধ্ব মূল মধ্য শাখম এই পর্যন্ত, অর্ধ শাখম। না, তুমি আছে অক্ষরগুলো গণ, তুমি তো শব্দ গণতেছো। 8টা অক্ষর আছে না? তাহলে 8টা অক্ষর মানে তাহলে এই যে লাইনটা আছে, যে এই শ্লোকটা হচ্ছে আপনার হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে আছে। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে আছে। তারপর তুমি হচ্ছে গীতা তোমার কাছে আছে তো না? সামনে আছে। তাহলে তুমি হচ্ছে গীতার আছে, এখন হচ্ছে ভক্তি যোগে যাও, 12 নম্বর অধ্যায় আছে। 12 নম্বর অধ্যায়ের আছে 5 নম্বর শ্লোক, দেখো। 5 নম্বর শ্লোক আছে, দেখা যাচ্ছে ক্লেশ অধিকতর অবাক্ত আসক্ত চেতসাম, আছে না? তাহলে ওই লাইনটাতে তো কয়টা কয়টা অক্ষর আছে? মানে ক্লেশ অধিকতর অবাক্ত আসক্ত চেতসাম, তারপর যে অবাক্তা হি গৌতির দুগ্ধম দেহের বদ্বি ব্যাপক। তুমি খালি অক্ষরগুলো গণো, অক্ষরগুলো যে কয়টা অক্ষর আছে ওই লাইনটাতে, মানে 20টার বেশি হবে না? তাহলে এইটা আছে তোমার হচ্ছে জাগতিক ছন্দে আছে।
মানে এই শ্লোকটা হচ্ছে জাগতিক সন্ধি আছে। আর যখন আছে একটা অক্ষরের মানে একটা শব্দের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে 9টা অক্ষর যখন থাকবে, 9টা অক্ষর থাকবে যখন, যখন 9টা অক্ষর দেওয়া থাকবে, তখন ওইটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ হবে। আর যখন হচ্ছে তোমার হচ্ছে 11টা অক্ষর দেওয়া থাকবে, 11টা অক্ষর যখন দেওয়া থাকবে তখন হচ্ছে বৃহতি ছন্দ হবে। তো এইরকম আছে গীতার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শ্লোক আছে হচ্ছে ত্রিষ্টুপ অনুষ্টুপ ছন্দে লেখা, মানে অনুষ্টুপ ছন্দে লেখা ম্যাক্সিমাম শ্লোক। সেই জন্য হচ্ছে এই যে তুমি যেমন কম্পিউটারে পড়াশোনা করতেছো না, যে কম্পিউটারে যেটা আছে আমাদের আছে ওই যে কম্পিউটারে যে ইয়া ডেস্কটপ কম্পিউটারে যেটা নিচে যে বাক্সটা আছে, কালো যে বাক্সটা আছে, আছে না, মানে কালো যে বাক্সটা কেসিং সহ যে বাক্সটা আছে, ওইটাকে আমরা কি বলি? সিপিইউ বলি না? সিপিইউ বলি কিনা? তাহলে কি ওটা কি খালি সিপিইউ আছে না অন্য কিছু জিনিস আছে আর? ওই হার্ড ডিস্কও আছে। তাহলে আছে মানে কম্পিউটারে আছে হার্ডওয়্যারের দিক দিয়ে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে 4টে আছে না? ইনপুট, ইনপুট হার্ডওয়্যার, আউটপুট হার্ডওয়্যার, আর মেমোরি ইউনিট আছে, আর আছে প্রসেসিং ইউনিট আছে। আছে কি না? তাহলে আছে ওই জায়গায় দেখবে আছে তোমার আছে 2টা ইউনিট আছে, মানে প্রসেসিং ইউনিট এবং মেমোরি ইউনিট, মানে মাইক্রো প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে এমপিইউ আমরা বলি। তাহলে এমপিইউ আছে, মাইক্রো প্রসেসিং ইউনিট আছে, আরো আছে সাটা আছে, মাদারবোর্ড আছে না, তার সিডি আছে, সিডি ডিভিডি রাইটার আছে, অনেক কিছু আছে। তারপরে ওটাকে আমরা বলতেছি যে সিপিইউ। তাহলে বাদ বাকিগুলো কি অপরাধ করলো? তাদের নাম ধরে কেন ডাকা হয়? আর সেই জন্য আছে গিটার। হ্যাঁ, 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 সেই জন্য না, ওগুলো লাগবে। তুমি একটা একটা কম্পিউটারে হার্ড ডিস্ক ছাড়া, হার্ড ডিস্ক যদি তুমি ব্যবহার না করো, মানে মেমোরি নাই, মেমোরি না থাকলে হচ্ছে ওই কম্পিউটার তুমি কোথায় রান করবে? তোমার যে ইনস্ট্রাকশন যে সিগন্যাল গুলো আছে এগুলো কোথায় জমা থাকবে? বুঝছো না? তোমার তো আছে কম্পিউটারের আছে যে এই প্রসেসিং ইউনিট যে আছে, মাইক্রো প্রসেসিং ইউনিট, ওই 8 বিটের হবে, নাহলে 16 বিট হবে, নাহলে 32 বিট, নাহলে 64 বিট, নাহলে হচ্ছে 128 বিট হবে না? তাহলে এই এই 128 বিট সে মানে এখন আপডেট ভার্সনে 128 বিট পর্যন্ত সে হচ্ছে সেভ করতে পারবে, মানে যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ সে ডাটা স্টোর করতে পারবে। আর বিদ্যুৎ চলে গেলে আর আছে ডাটা স্টোর করতে পারবে না। সেজন্য আছে প্রসেসিং ইউনিটটা যে আছে এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি নাম শুনছো না? এ তাহলে কম্পিউটারে কি পড়াশোনা করছ? হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ, তাহলে এই যে র্যাম আর রোম যে আছে, হ্যাঁ, মানে র্যাম রোম হচ্ছে কিন্তু হচ্ছে কম্পিউটার আছে পার্মানেন্ট মেমোরি, মানে মেইন মেমোরি। র্যাম রোম আছে মেইন মেমোরি। আর হার্ড ডিস্ক যেটা আছে, হার্ড ডিস্কটা আছে টারশিয়ারি ইয়া মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আর কম্পিউটারে স্পিড বাড়ানোর জন্য আর একটা মেমোরি ব্যবহার করে, ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। না, এখন আমরা হচ্ছে আরো হচ্ছে ইয়া ব্যবহার করতেছি, ওই সলিড স্টেট ডিভাইস ব্যবহার করা হচ্ছে আর একটা এক্সট্রা ভাবে মেমোরি মানে ব্যবহার করার জন্য, মানে সলিড স্টেট ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যেটা সাটা পোর্ট ব্যবহার করে। এইরকম আছে তোমার আছে, তুমি গীতা পড়া শুরু করতেছো, তোমাকে হচ্ছে এই জগতে হচ্ছে অভিনন্দন না? তাহলে গীতা পড়ার সময় হচ্ছে তোমাকে আছে তখন যে গীতার আছে আহ মনে করো হচ্ছে তুমি প্রথম অধ্যায়ে যাও, প্রথম অধ্যায়ে যে যাও, না হলে হচ্ছে শেষ অধ্যায়ে যাস। হ্যাঁ, তাহলে প্রথম অধ্যায়ে দেখবো হচ্ছে যে ওই যে প্রথম যে শ্লোকটা আছে যে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসব,
মামেকা পাণ্ডবস্যৈব কিম অকুর্বত সঞ্জয়, যে কিম কুর্বত সঞ্জয় আছে না সব শেষে। তাহলে দেখেন ম যদি থাকে কিছু কিছু ক্ষেত্রে ম থেকে অ বের হয়ে যায়। উচ্চারণ করার সময় তুমি যখন দেখবে যে কিম অকুর্বত সঞ্জয় হবে উচ্চারণটা, মানে তাহলে ম থাকলে ম থেকে অনেক সময় অটা বের হয়। তাহলে দেখো তো প্রথম শ্লোকের একটা শব্দ দেখো তো কয়টা করে অক্ষর আছে। মানে সবচেয়ে বড় যে শব্দটা আছে, সবচেয়ে বড় যে শব্দটা আছে সেই শব্দে কয়টা মানে অক্ষর আছে? চারটা। হ্যাঁ, হ্যাঁ, পাণ্ডবাস্যইব। তা পাণ্ডবাস্যইব আছে, এই যে প আছে এক, নয়টা আছে তিন, বয়কারে বা আছে চার, না, চ আছে পাঁচ, তারপর আছে ব আছে ছয়। মানে এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে লেখা আছে। মানে আকার গুলো হিসাব করলে হচ্ছে অনুষ্টুপ ছন্দে। ওই বয়ের উপর যে আকার আছে, আছে না, পাণ্ডবা চৈব, তারপর হচ্ছে ঐকার যে চৈকার যে আছে, মানে ওই দুইটা সহ আছে আট অক্ষর আছে, মানে অকার গুলা সহ, যেগুলো আছে আমরা হচ্ছে কার ধ্বনি বলি না, এই কার গুলা সহ আছে আটটা অক্ষর, এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে লেখা আছে। তারপর দেখা হচ্ছে তুমি হচ্ছে ইয়াতে যাও, মানে সবশেষ যে অধ্যায়টা আছে যে মুখ্য যোগ, মুখ্য যোগের 1 নম্বর শ্লোকে যাও। মুখ্য যোগে যদি যাইতে না পারো তাহলে হচ্ছে একাদশ অধ্যায় যাও, একাদশ অধ্যায় প্রথম শ্লোকটা যাও। তাহলে যে মুখ্য যোগের প্রথম যে শ্লোকটা আছে দেখো, যে সন্ন্যাস অশ্ব উচ্চারণ হবে সন্ন্যাস অশ্ব, সন্ন্যাস শাস্ত্র লেখা আছে না, আছে না, মানে সন্ন্যাস শাস্ত্র লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ, আর উচ্চারণ হবে সন্ন্যাস অশ্ব মহাবাহ তত্ত্ব মিচ্ছামি বেদিতুম ত্যাগশস্য হিসিকেশ পৃথক কেশিনী সুতন, আছে না। তাহলে দেখেন ওই যে সন্ন্যাস অশ্ব, মানে এই যে সন্ন্যাসের সাথে যে আকার যুক্ত আছে তারপর ছয় জবলা দেওয়া আছে, তাহলে এই যে দুই শব্দটা আলাদা হয়ে যাবে, সন্ন্যাস অশ্ব, ঠিক আছে। তাহলে তুমি এখন একাদশ অধ্যায়ে যাও একটু, বিশ্বরূপ দর্শন। হ্যাঁ, আচ্ছা প্রথম শ্লোকটা দেখো, ওখানে লেখা আছে মদ অনুগ্রহে করম, দ আছে না, মদ দ আছে, কিন্তু এই যে দ যদি থাকে অনেক সময় দ থেকেও হচ্ছে অটা বের হয়ে আসবে, মানে স্বরেও বের হয়েছে, সেই জন্য হবে মদ অনুগ্রহায় পরম। হ্যাঁ, মদ অনুগ্রহায় পরম গুজ্জম আধ্যাত্ম সঙ্গীতম যথ উক্তম বসনস্তেম মোহ অয়ম বিগত মম, যে তোমার অনুগ্রহে, মদ মানে হচ্ছে তোমার, ঠিক আছে, তোমার অনুগ্রহে হে ভগবান আমার যত ধরনের মোহ আছে সব মোহ বিদূরিত হয়েছে। মানে বিশ্বরূপ দর্শনের আগে আছে ছিল কি বিভূতি যোগ, বিভূতি যোগ আছে না দশম অধ্যায়, তা দশম অধ্যায় হচ্ছে বিভূতি, মানে ওনার হচ্ছে গুণাবলী গুলো শুনিয়া আর মোহ দূর হয়ে গেছে অর্জুন। তাহলে হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে তোর হচ্ছে কোনো অক্ষরের মাঝখানে, মানে শব্দের মাঝখানে যদি হচ্ছে অনেশ্বর থাকে, শব্দের মাঝখানে অনেশ্বর আছে না, হুম, অনেশ্বর থাকলে ন উচ্চারণ হবে, আর শব্দের শেষে যদি থাকে তাহলে ম উচ্চারণ হবে, শেষে ম, শেষে থাকলে ম উচ্চারণ হবে। হুম, কি, হ্যাঁ, 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 হ্যাঁ,
ওনার তো তিনটা মেয়ে এখন মনে হয়। তিনটা না? হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম। হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ 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 হুম 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 হুম। না তুমি তো ভালো কাম করছো। হ্যাঁ 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 হ্যাঁ। তবে লালমনিরহাটে লোক, আমি আছে লালমনিরহাটে 15 দিন ছিলাম তো। লালমনিরহাটের শহরের মধ্যে আছে মানুষ অত বেশি ধর্মকর্ম করে না, বুঝতে পারছো না? মানে সাইডে এই যে হাতিবান্ধা আছে যে, হ্যাঁ হাতিবান্ধা কাঁঠালবাড়ি, এই যে এইদিকে আছে একটু করে। আর লালমনিরহাটের লোকের আছে মন্দিরে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে না? মানে সবাই আছে দেওয়ানি দেওয়ানি, বুঝছো না? মানে পণ্ডিত। না তুমি তো একটা তাহলে খুবই ভালো কামে করছো রে। হ্যাঁ 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 ও হ্যাঁ 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 হ্যাঁ। তুমি এখন স্টুডেন্ট কতজন আছে তোমার ওইখানে? হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ হ্যাঁ। মানে তোমাদের ওইখানে গেছে গীতা দিত হচ্ছে ইয়া নাকি? মানে তোমরা যে গীতা বইগুলো সংগ্রহ করছিলে, ওই যে কি আছে লোকনাথ গীতা শিক্ষা কেন্দ্র দিয়েছিল? হ্যাঁ 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 হুম 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 হ্যাঁ 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 হ্যাঁ। মানে তোমরা আছে যে স্কুলটা আছে যে, স্কুলটা এখন আছে কার আন্ডারে চলতেছে? হ্যাঁ, মানে তোমরা কি কোনো সংস্থা থেকে বই নিচ্ছ নাকি? কোনো সংস্থা দ্বারা উদ্বোধন করা হয়েছে? হুম হুম হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ 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 ও, মানে যদি বইয়ের প্রয়োজন হয় তাহলে হচ্ছে ওদের ফোরাম যদি তোমরা চেঞ্জ করো, তাহলে আমার আছে লোকনাথ যে গীতা শিক্ষা কেন্দ্র আছে না, এইখান থেকে তোমাদের আমি বই ম্যানেজ করে দিতে পারি। কিন্তু ওদের দ্বারা তোমরা তো উদ্বোধন করে ফেলছো, না আর ওদের না। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে তোমাকে হচ্ছে আমি একটা হচ্ছে নাম্বার দিব মেসেঞ্জারে, ঠিক আছে? ওই ছেলেটার নাম হচ্ছে মিঠুন, ও হচ্ছে আমাদের রংপুর বিভাগে, মনে করেন হচ্ছে লোকনাথ যে গীতা শিক্ষা কেন্দ্র আছে যে, মানে কেন্দ্রের আছে, মানে ও হচ্ছে দেখাশোনা করে স্কুল দেখে। আর আমি হচ্ছে নীলফামারী হচ্ছে ওই যে যে লোকনাথ গীতা প্রচার সংঘ আছে, আমি ওইখানকার সহ সভাপতি হিসেবে আছি। আর আমার উপর আরেকজন আছে হচ্ছে দীপু, ওই যে জ্যোতি টেলিকমের যে মালিক, উনি হচ্ছে সভাপতি, বুঝো না? তাহলে ও হচ্ছে, হ্যাঁ বইয়ে ম্যানেজটা করে দেবে। হ্যাঁ 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 হরিমুখ, হ্যাঁ হ্যাঁ, ওই হরিমুক্তা হরিমুক্তা, ঠিক আছে? মানে হরিমুক্তা, মানে এই যে তোমার হচ্ছে কি হয়েছে, ও হচ্ছে সহযোগিতা করে নাই, কারণ হচ্ছে কি, তোমরা ওই যে শরৎচন্দ্রী ফোলাম থেকে হচ্ছে বই নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা হচ্ছে শোনো, যারা হচ্ছে অন্য সংগঠনের মাধ্যমে কার্যক্রম চালায় না, তাদের ওইখানে হচ্ছে আমরা হচ্ছে প্রবেশ করি না, বুঝতে পারছো না? তাতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। তাহলে হচ্ছে তুমি খালি দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পড়তে পারো নাকি? অন্য শ্লোক, হ্যাঁ হ্যাঁ, না এমনিতে পড়া শিখতে হবে তো। আমি আছে শোনো, আমি আছে, আমি একটা গীতা বের করতেছি, আমার আছে বইটা আছে ইয়াতে আছে, ওই যে আনন্দ পাবলিশার্স আছে না, আনন্দ পাবলিশার্সে আছে আমার বইটা আছে, আমি আছে প্রকাশ করতেছি। মানে ওইখানে আমি আছে উচ্চারণ গুলাই শুধু রাখছি, মানে আমার গীতাটাতে, মানে মূল যে হচ্ছে শ্লোক, মানে শ্লোকে যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটাই রাখছি। এবং আছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে শুধু, মানে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। তুমি যদি হচ্ছে আমার হচ্ছে অ্যাপসটা যদি হচ্ছে ডাউনলোড করো, ওই যে যে গিটার আছে আমার যে অ্যাপসটা আছে, মানে অ্যাপসটা ডাউনলোড করে পড়ছো, পড়া যায় না সহজে? আ- হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, মানে গীতা আমি হচ্ছে সোজা করে দিয়েছি, যেহেতু এই যে আমার হচ্ছে 1-1.5 মাসের মধ্যে বইটা বের হবে, মানে প্রিন্টে যাচ্ছে, বের হলেই কপি সংগ্রহ করিও, তাইলে হচ্ছে তুমি সহজে পড়তে পারবে। মানে গীতা তো হচ্ছে সবচেয়ে হচ্ছে জলের মতো সোজা জিনিস, বুঝছো না? মানে সহজে খুবই সোজা জিনিস, এই যে আমাদের দেশের পণ্ডিতরা আছে না, একে মানে কঠিন করে তুলেছে, বুঝছো না? মানে পণ্ডিতগণে এ কঠিন করে তুলছে, তা নাহলে গীতাটা সোজাই, বুঝতে পারছো? ওই যে তুমি দ্বিতীয় অধ্যায়ের কথা বলতেছো না, দ্বিতীয় অধ্যায়টা তুমি বের করো, মানে প্রত্যেক কত সুন্দর আছে, কিন্তু আমরাই হচ্ছে কঠিন করে ফেলছি। প্রথম শ্লোক আছে হচ্ছে আপনার সঞ্জয় উপাস্য আছে না, প্রথম শ্লোকটা সঞ্জয় উপাস আছে না, তার সঞ্জয় ওখানে কি বলছে, তম তথা কৃপয়া বিষ্টম অশ্রু পূর্ণা কুলেক্ষণম বিষাদন্তম ইদম বাক্যম উপাস মধুসূদন।
আছে না? তারপরে ভগবান উপাস, যে কুটস্থা কলসম ইদম বিশ্বমে সহ উপস্থিত অনার্য দুষ্টম অসর্গ মহা কীর্তি করম অর্জুন। তারপর আছে কৈবল্য মাস্য গমপার্থ নৈ ন তৈ উপপদ্ধতি ক্ষুদ্র হৃদয়ম দৈবলম ত্যাক্ত উত্তিষ্ট পরম তপ। হ্যাঁ, তারপরে আছে আছে আপনার আছে অর্জুন ইয়াস অর্জুন উপাস আছে। কথম ভীষ্মহম সংখ্যে দোনর্ষা মধুসূদন ইসুবি প্রতিশ স্বামী পূজা রহ বরিসূদন। আছে না? তারপর আছে গুরুন হত্যাহি মহানুভবান সেয়ম ভক্ষ মহাপ্রিয় লোকে হতাস্তু কামাস্তান গুণা হইব ভুঞ্জিও ভোগান অধীর পদি দগ্ধান ন স তৎ কাতরণ্য গরিয় ইয়াদিবা না জয় ইয়াদিবা না জয়েষু জেনব হত্যা জিগি বিষ তে অবস্থিতা প্রমুখ ধাত রাষ্ট্রা। থেকে কাপড় দোষ অপহিত স্বভাব বিশ্বামিতাম ধর্ম সংগ্রহ চেতা ইয় সে অহম ভুই তস্মে শিষ্যস্তে অহম সাধি মাম তাম প্রো পর্ণম। না, তারপরে ন হি মামাপন উদ্দাত যস্য কাম উচ্ছ্বাসনম ইন্দ্রনাম ভূমা বস পদ্ম ঋদ্ধম রাজ্যম সুরণপিসা অধিপত্যম। এ মানে 8 নাম্বার শ্লোক পর্যন্ত আছে। হ্যাঁ, আধিপত্যম। তারপর আছে অবমুক্ত গুড়া কেশ এমুক্ত হিসি কেশ গুড়া কেশ ন পরন্ত ন যশ ইতি গোবিন্দ মুক্তা তুঞ্জিও ভুবহ তব বাস হিসি কেশ প্রহস নৈব ভারত সনারই উভয় মধ্যে বিষাদ দন্ত মিদম বস। না, তারপরে আছে আবার ভগবান উপাস, মানে তারপরে অর্জুন গেল তখন সঞ্জয় উপাস ছিল ওইটা, যে মুক্ত ঋষিকেশ এই দুইটা শ্লোক আছে সঞ্জয় উপাস। তারপর 11 নম্বর শ্লোক এখন আসতেছে, যে ভগবান উপাস 11 নম্বর শ্লোক। এটা সবাই আমরা উচ্চারণ করি অশোষণ অম্ব শোষণস্তম ওগা বাদস্য ভাষসে গথা শুনস্য নানু শশান্তি পণ্ডিতা। হুম, তারপরে আছে 12 নম্বর শ্লোক আছে, যে নতে বাহাম জাতুনাশম নতাম নেমে জনাধিপা ন শৈব ভবিষ্যম সর্বে ব্যয়মাত পরম। তারপর আছে দেহীন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তৎ ন মুজ্জতি। তারপরে 16টা আছে মাত্রায় শস্য কন্তায় শীতোষ্ণ সুখ ও দুঃখতা আগমা পয় অনিত্য আস্থান তাম তিতিক্ষস্য ভারত। তারপর ইয়ম হীন ব্যথায়ন্তীতে পুরুষ পুরুষস্ব সম সুখ দুঃখম ধীরম সো অমৃততায় কল্পতে। তারপর আছে নাশত বিদ্যুৎ ভাব না ভাব বিদ্যুতের শত উভয় অপিনা দৃষ্ট অন্তস্তু অনায়াসন তথ্যদর্শীন। তারপর আছে অবিনাশী তদ্বৃদ্ধি যেন সর্বমিদম তত বিনা স্বয়ং অবয়সী অশ্ব না কশ্চিৎ কতুম অরহস্যি। তারপর আছে অন্তবিন্তু ইমি দেহা নিত্য যুক্ত শরীরে না অনাসীন মহাপরমেশ্বস্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। বুঝতে পারছো? দেখো মার্কা উচ্চারণ যখন করা হচ্ছে কি শুনতে সুমধুর লাগেছে না? এইটা হচ্ছে ভালো করে হচ্ছে আয়ত্ত করতে হবে। কারণ হচ্ছে শোনো, আমার আছে এই গীতা আয়ত্ত হওয়ার হচ্ছে অনেক কারণ আছে, বুঝতে পারছো না? হ্যাঁ, গীতা আয়ত্ত যদি করতে যাও তাহলে তুমি হচ্ছে তোমার কাছে কখনো মিথ্যাচার করা যাবে না। হ্যাঁ, মিথ্যাচারও যদিও হচ্ছে তুমি তারে হচ্ছে তোমার মিথ্যা কথা বলা যাবে না, প্রথম সত্য। হ্যাঁ, যে মিথ্যা কথা যদি বলো তাইলে হচ্ছে তোমার কাছে মানে পরিস্থিতির চাপ হয় না, পরিস্থিতি, তখন পরিস্থিতি অনুযায়ী হচ্ছে তোমার ওই যুধিষ্ঠির আছে না, যুধিষ্ঠির মানে যুধিষ্ঠির নাম শুনছো না, পঞ্চপাণ্ডব যে আছে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। যুধিষ্ঠির যখন আছে ওই অজ্ঞাতবাসে যখন আছে যারা নিয়েছে, অজ্ঞাতবাস নিয়েছিল না, অজ্ঞাতবাসে গেছিল না 1 বছর, ওদের হচ্ছে 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস হয়েছিল না।
হয়েছে কিনা? যখন অজ্ঞাতবাস নেয় তখন ওরা কি ব্রাহ্মণ সাজছিল না? হ্যাঁ, তাহলে ওই সময় আছে এখন এই জ্যোতিষীকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি ব্রাহ্মণ? এখন সে তো মিথ্যা কথা বলতে পারে না, পারে কি? হ্যাঁ, মানে সে তো সত্যবাদী লোক। তখন সে কি বলছে যে আমি তো বা আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি। তাহলে তাকে মিথ্যা কথা বলতে হইলো না কি? তাহলে তোমাকেও হচ্ছে এরকম কৌশল করে মিথ্যাকে এড়িয়ে যাইতে হবে। আর গীতা হচ্ছে সবচেয়ে কি, মানে এইরকম কৌশল করে এড়িয়ে যাইতে হবে গীতা মিথ্যা কথা, বুঝছো না? মিথ্যা কথা বলা যাবে না, কৌশলে যাতে মিথ্যা কথা বলতে না হয় সেভাবে এড়িয়ে যাইতে হবে। আর আছে সবাই আছে গীতাকে ভয় পায়, পায় না? আর আছে গীতা হচ্ছে, হ্যাঁ, মানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। গীতা হচ্ছে সুত গোস্বামী, মানে সৌতি মুনি বা উচ্চশ্রবা মুনি, মানে লোমহর্ষণের পুত্র রোমহর্ষণ মুনি, ঠিক আছে? মানে লোমহর্ষণ মুনির পুত্র হচ্ছে রোমহর্ষণ মুনি, যাকে আছে সৌতি মুনি বা সুত বলা হয়, সুত মুনি। তা উনি হচ্ছে সকল শাস্ত্রগুলা কি করছে, মাথায় ধরে রাখছে, মানে মুখস্থ রাখছে, মনে করেন আয়ত্ত করে রাখছে। সেই শাস্ত্রগুলা হচ্ছে যখন হচ্ছে এই হাজার বছর ব্যাপী যজ্ঞ হয়, মানে যখন আছে বদ্রিকা আশ্রমে, যখন আছে ঋষিগণ সনকাদি সৌনকাদি ঋষিগণ, মানে সৌনকাদি ঋষিগণ